মাঠে সম্পূর্ণ স্টেডিয়ামে একাধিকবার জয় শ্রীরাম ধ্বনি শোনা গিয়েছে। এছাড়াও চারিদিক থেকে এখন জয় শ্রীরাম ধ্বনি ভেসে আসছে। এই নিয়ে এক সাক্ষাৎকারে অবশেষে মুখ খুললেন ভারতের পেসের জাদুঘর মোহাম্মদ শামি। উঠে এল রাম মন্দির প্রসঙ্গ, আর তার বয়ান শুনে অবাক হল সবাই। নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই ধর্মবচন বাংলা চ্যানেলে। চোটের জন্য দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন তিনি। বিশ্বকাপের মঞ্চে দুরন্ত পারফরম্যান্স করেছিলেন তিনি। 7টি ম্যাচে 24টি উইকেট নিয়ে টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারী তিনি। তবে মাঠের বাইরে থাকলেও বিভিন্ন ইস্যু নিয়ে বারবার আলোচনার কেন্দ্র হয়ে উঠে আসতে হয়েছে। মোহাম্মদ শামিকে এবার জয় শ্রীরাম স্লোগান ইস্যুতে মুখ খুললেন ডান-হাতি ভারতীয় পেসার। আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে জানতে পারবেন জয় শ্রীরাম নিয়ে এমন কি বললেন মোহাম্মদ শামি, যা শুনে চমকে গেল সবাই। আর ভিডিওটি দেখে উপকৃত হবে সেটি লাইক করবেন এবং প্রিয়জনদের সাথে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয়। এবং আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বাটনে প্রেস করুন এরকম আরও অনেক নতুন ভিডিও নোটিফিকেশন পেতে। এবং কমেন্টে জয় শ্রীরাম জয় হনুমান লিখতে ভুলবেন না। তাহলে আসুন শুরু করা যাক। সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 22শে জানুয়ারি 2024 অযোধ্যার রাম মন্দিরের উদ্বোধন করেছেন। এদিকে মোহাম্মদ শামি, যিনি বিশ্বকাপে ভারতের সবচেয়ে সফল বোলার ছিলেন, তিনি এবার এই বিষয়ে তাঁর মতামত শেয়ার করলেন। মাঠে স্টেডিয়ামে একাধিকবার জয় শ্রীরাম ধ্বনি বলতে শোনা গিয়েছে দর্শকদের। এই নিয়ে তিনি অবশেষে মুখ খুললেন, জানালেন মনের কথা। বন্ধুরা, শামির অনবদ্য বোলিং তাঁকে খ্যাতির শিখরে পৌঁছে দিয়েছে। তারা এরকম পারফরম্যান্সের পর শামির নাম অর্জুন পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে। দেশের ক্রীড়াবিদদের জন্য মেজর ধ্যানচাঁদ পুরস্কারের পর দ্বিতীয় সর্বোচ্চ পুরস্কার হল অর্জুন পুরস্কার। এই পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে ক্রিকেট বিশ্বকাপে তাঁর বোলিংয়ের জন্য। তাঁর নাম অর্জুন পুরস্কারের জন্য মনোনীত করেছিল বিসিসিআই। এরপর ক্রীড়াক্ষেত্রে অসামান্য অবদানের জন্য অর্জুন পুরস্কার পান। ভারতের এই তারকা পুরস্কার পেয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি। তিনি সংবাদ মাধ্যমকে জানান, এই মুহূর্তের বর্ণনা করা কঠিন। আমি একটাই কথা বলতে চাই, স্বপ্ন সত্যি হল। এটা আমার জীবনের সবথেকে বড় সাফল্য এবং কঠোর পরিশ্রমের ফল। আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর দুর্দান্ত পারফরম্যান্স দেখেছে গোটা বিশ্ব। তবে ক্রিকেটার মোহাম্মদ শামি যতটা বড় মানুষ হিসেবেও তিনি ততটাই বড়। সম্প্রতি একটি সাক্ষাৎকারে ধরা পড়ে তাঁর আসল রূপ যখন তাঁকে প্রশ্ন করা হয়, মাঠে তাঁর একাধিকবার জয় শ্রীরাম স্লোগান শুনতে কেমন লাগে। উত্তরে তিনি বলেন, জয় শ্রীরাম বলে সমস্যা কিসের? 1000 বার বলুন। আমার যদি আল্লাহ আকবর বলতে ইচ্ছা হয় 1000 বার বলব। ঠিক তেমনই জয় শ্রীরাম শুনতে বলতে আমার কোনো সমস্যা নেই, বরং ভালোই লাগে। তারপর তিনি আরও বলেন, আসলে প্রত্যেক ধর্মেই 5 জন মানুষ থাকে। যারা অন্য ধর্মের মানুষদের পছন্দ করে না, তাদের বিরুদ্ধে আমার কোনো আপত্তি নেই, কারণ তাঁরা তাঁদের চোখ দিয়ে পৃথিবীকে দেখেন। আমার চোখে জয় শ্রীরাম বলায় কোনো আপত্তি থাকা উচিত নয়। তাই এত সুন্দর মানসিক চিন্তাভাবনা দেখে সাংবাদিক থেকে শুরু করে দর্শকেরা পর্যন্ত হাততালি দিয়ে উঠল। তারপর মোহাম্মদ শামিকে সাংবাদিকরা জিজ্ঞাসা করল আরও একটি কঠিন প্রশ্ন। অনেক মুসলমানকে বলতে শুনি, এই দেশে তারা নিজের অধিকার পাচ্ছে না। এই প্রশ্নের উত্তরে আপনি কি বলবেন? সত্যিই কি দেশের মুসলমান মানুষেরা নিজের অধিকার পায় না? এই প্রশ্নের উত্তরে মোহাম্মদ শামি হেসে বলেন, যদি এই দেশে মুসলমানরা নিজের অধিকার থেকে বঞ্চিত থাকত তাহলে আজ আমি এখানে থাকতাম না, নিজের প্রাপ্য সম্মান পেতাম না। তাই এই ধরনের মানুষেরা যারা এমন কথা রটায় তারা হিংসা ছড়াতে চায়, আর কিছুই নয়। এই বলে তিনি তাঁর ছোটবেলার একটি ঘটনা শেয়ার করেন। তিনি জানান, তিনি যখন ছোট ছিলেন তখন এক হিন্দু বাড়িতে যেতেন প্রতি দোল উৎসবে ভোজন করতে, রং খেলা দেখতে। তিনি বলেন, সেখানে আমরা অনেকে মিলে হিন্দুদের উৎসবে সামিল হতাম এবং হিন্দুরাও আমাদের উৎসবে সামিল হতো। ওখানে সব উৎসবই ছিল আমাদের সবার উৎসব, হিন্দু বা মুসলমানের উৎসব নয়। এমনকি আমরা যখন হোলিতে যেতাম তখন এক চিতার মতো আর আমাদের গায়ে লাগত না। এটা ছিল তাঁর ছোটবেলার সুন্দর স্মৃতি। তাঁর এই কথাগুলো শুনে আরও একবার হাততালির আওয়াজ শোনা যায়। ফলের মধ্যে এই সাক্ষাৎকারে শামি নিজের ফিটনেস প্রসঙ্গে বলেন যে, তাঁর মতে তিনি বিশ্বের সবথেকে শক্তিশালী ক্রিকেটারদের মধ্যে একজন। শামির দাবি অনুযায়ী ভারতীয় দলে আর
কোনো ক্রিকেটার তার মতো ভারোত্তোলন করতে পারেন না। কেবল সোশ্যাল মিডিয়ায় তিনি সবকিছু পোস্ট করেন না বলে লোকজন এ বিষয়ে তেমন অবগত নয়। শামি বলেন, আর কোনো ক্রিকেটার জিমে আমার থেকে বেশি ওজন তোলেন না, আমি তো সোশ্যাল মিডিয়ায় জিনিসপত্রগুলো পোস্ট করি না। তাই লোকজন খুব বিষয়ে অবগত নয়। উপরওয়ালার আশীর্বাদই ২৭ কেজি ওজন নিয়ে এক প্রেস করতে পারি। এরপর অবশেষে সাংবাদিক প্রশ্ন করলেন রাম মন্দির নিয়ে কি ভাবলেন মোহাম্মদ শামি। উত্তরে মোহাম্মদ শামি এক কথায় বলেন, রাম মন্দির তৈরি হলে সকলেরই মঙ্গল। তারপর তিনি ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপের সময় তার সাথে হন সাজদা বিতর্কেরও জবাব দেন তিনি। তিনি বলেন, পাকিস্তানি সমর্থকদের অভিযোগ ছিল যে ম্যাচ চলাকালীন উইকেট নেওয়ার পর আল্লাহকে সাজদা করার মতো সাহস ছিল না আমার। আসলে এই ধরনের সমালোচনার কোনো প্রকার উত্তর দেওয়ার প্রয়োজন বোধ করি না। আমি এরা সুযোগ খোঁজে বিতর্ক সৃষ্টি করার। আমার মতে আমার যখন মন চাইবে আমি আল্লাহ বলে ডাকব। তিনি সাংবাদিকদের এও জানান যে তিনি কোনো প্রকার ক্রিটিসিজম এ বিরক্ত বা বিচলিত হন না। তাঁর কাছে একমাত্র গুরুত্ব রাখে তার নিজের কর্মের প্রতি সত্যবাদী হওয়া। কারণ তিনি মনে করেন যে কাজ করতে সৃষ্টি করতে থাকে পাঠিয়েছেন সেই কাজে যেন তাঁর তরফ থেকে কোনো ত্রুটি না থাকে। তার এত সুন্দর মানসিকতা ও চিন্তার